ভারতের ইন্টেলিজেন্ট ব্যুরোকে হচ্ছে আমি জোকার বলি, কারণ হচ্ছে ওদের যখন হচ্ছে পাহালগামে হচ্ছে হামলাটা চালাইলো, কারা হামলা চালাইলো এটা বুঝতে পারলো না। ওদের ইন্টেলিজেন্ট কি হচ্ছে কাজ করতেছে এখনো পর্যন্ত হচ্ছে ওরা অফিসিয়াল কোনো স্টেটমেন্ট দিতে পারে না যে আসলে কারা হামলা চালাইলো, কারা জড়িত। পাকিস্তানের উপর দোষারোপ দিচ্ছে কিন্তু অফিসিয়াল স্টেটমেন্ট দিতে পারতেছে না। তো ওইরকম অবস্থায় দেখো ওরা নিজের দেশে এগুলা গইটা গেল, সেটা তদন্ত করে এখনো বের করতে পারলো না। আর সেটার অগ্রিম কোনো বার্তাও তারা কালেক্ট করতে পারে নাই যে এখানে হামলা হবে এরকম কিছু একটা, সেটা পারে নাই ওদের ইন্টেলিজেন্স। অন্য আরেকটা দেশে টেরোরিস্ট অবস্থান করতেছে, এগুলার হচ্ছে ওরা 9টা জায়গা হচ্ছে টার্গেট করে ফেলতেছে। এটা তোমার কাছে মানে অন্যরকম মনে হয় না যে হচ্ছে নিজের দেশের সিকিউরিটি ওরা দিতে পারতেছে না, ওরা অন্য দেশে গিয়ে খোঁজ পাইতেছে হচ্ছে ওই দেশে ওই জায়গায় অ্যাকচুয়াল টেরোরিস্ট আছে। এখন তুমি আমাকে বোঝাও, ওরা যেই জায়গায় হচ্ছে হামলা চালালো, 9টা জায়গায় টার্গেট করে হামলা চালাইলো, তো সেখানে হচ্ছে মসজিদ এন্ড সিভিলিয়ানদের বাড়িঘর কিন্তু এগুলা। তো সিভিলিয়ান মারা গেল 26 জন, টোটাল এখনো পর্যন্ত কাউন্ট করে 26 জন মারা গেল। পাহালগামেও কিন্তু 26, 27, 28 এরকম একটা কাউন্টেবল, তো 26 জন মারা গেছে। ওদেরও 26 জন, ওদেরও 26 জন মারা গেল। কিন্তু দিন শেষে কারা মারা গেল? সিভিলিয়ান। তো ওদের কথা ছিল হচ্ছে ওরা টেরোরিস্টের উপর হামলা করছে, তো টেরোরিস্ট 9টা জায়গায় হচ্ছে টার্গেট করে হামলা করলো। ওরা নিজেদের দেশের ভিতরে এই ঘটনা ঘটলো, এগুলার তদন্ত এখনো বের করতে পারে নাই, এগুলা কারা করলো কিভাবে করলো সেটার কিছু নাই। আর ওরা হচ্ছে অন্য দেশের টেররিস্ট টার্গেট করে মারে। মানে জোকাররা যে কত কিছু করবে জাস্ট একবার ভাবো তোমরা এটা, যে ওদের ইন্টেলিজেন্ট পাওয়ারটা কিরকম। নিজের দেশের ভিতরে হচ্ছে টেররিস্ট অ্যাটাক করে, সেটা বুঝতে পারে না, সেটা খোঁজও নিতে পারে না, তদন্তও ঠিক মতো করে বের করতে পারলো না এখনো পর্যন্ত কারা জড়িত। অফিসিয়াল কোনো স্টেটমেন্টই দিতে পারে নাই এখনো। আর পাকিস্তানের ভিতরে 9টা জায়গায় টার্গেট করছে, ওই জায়গায় টেররিস্ট আছে। দিন শেষে যারা মরলো সবগুলা সিভিলিয়ান, টেররিস্ট তো একটাও মরলো না। এই জোকার গুলা কি পারবে এই উত্তর দিতে? জোকার ইন্টেলিজেন্ট অফ ইন্ডিয়ান্স।